ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ জানায়া দিলেন যদি আমার হুকুম মোতাবেক আর আপনার তরিকা মোতাবেক চলে তাহলে শুধু আপনি না, রব্বে কারীম বলেন মিনান নবিয়্যিন, সকল নবীদের সাথেই আমি আল্লাহ জান্নাতে সাক্ষাতের ব্যবস্থা করে দেব। আমি আমার প্রিয় নবীর সুন্নাত ছেড়ে দেব তাদেরকে সন্তুষ্ট করার জন্য। যতদিন 200 কোটি মুসলমান এক বাক্যে কথা বলতে না পারবো, নবীর সুন্নাত ছেড়ে দিতে পারবো না দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য, সেদিন দুনিয়ার সব ক্ষমতাবানেরা মুসলমানের সামনে মাথা নত করতে বাধ্য হবে। আর যতদিন বলবেন যে তাল মিলাইয়া চলতে হয়, এই তাল মিলাইতেই থাকবেন আর বেইজ্জতি আর লাঞ্ছিত হইতেই থাকবেন, হইতেই থাকবো আমরা। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم, যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর হুকুম মানবে আর নবীর তরিকা মোতাবেক চলবে, পারবো তো ইনশাআল্লাহ। রসুল বলছেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب التيامن في كل شيء حتى التنعل والترجل أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন উম্মত আল্লাহ সকল ক্ষেত্রে দানকে পছন্দ করেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র মুহররম চাঁদের দ্বিতীয় জুমায় আশুরার দিবসে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সূরা নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একানা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে কয়েকটি কথা বলার আশা করছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। প্রথমেই আমরা একটু আলোচনাটা স্মরণ করে নিই। সাইয়েদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 মুহররম আশুরার দিবসে 61 হিজরিতে কারবালার প্রান্তরে অত্যন্ত মর্মান্তিকভাবে শাহাদত বরণ করেছিলেন। নবী পরিবারের সদস্য, নবীর অত্যন্ত আদরের নাতি, সেই হিসাবে গোটা উম্মতের কাছেই উনি আদরের, মহব্বতের, সম্মানের, শ্রদ্ধা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করেন, ভালোবাসতেন। শুধু নবীর কাছেই প্রিয় না, আল্লাহর কাছেও প্রিয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দুনিয়াতে কোনোদিন দেখি নাই, আর কোনোদিন দেখব না, দেখতে পারবো না, কিন্তু দেখবার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা প্রত্যেকটা মুমিনের কলবেই আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আপনারা কোথাও সন্ধান পান যে অমুক জায়গায় আছে, তাহলে আমার তো মনে হয় প্রত্যেকটি মুসলমান সব কাজকাম ফেলে দিয়ে সেখানে গিয়ে ভিড় জমাইবে এক নজর দেখার জন্য। তো আহলে বাইত, নবীর পরিবারের প্রতি উম্মতের এই মহব্বত দেখবার মনে চায়, কিন্তু দুনিয়াতে দেখা আর সম্ভব না। নবীকেও আমরা দুনিয়াতে দেখি নাই, দুনিয়াতে আর কোনোদিন দেখা সম্ভব না। তবে দেখবার মনে চায় কি চায় না? তাহলে দুনিয়াতে দেখা যাবে না, দুনিয়াতে দেখা আর সম্ভব না। তাহলে অবশ্যই দেখতে হলে আমাদেরকে পরকালে গিয়েই দেখতে হবে। আর সেখানেও দেখা পাইতে হলে, সেখানেও যদি ওনাদের সাক্ষাৎ পাইতে হয়, ওনাদের কাছে একটু থাকতে হয়, ওনাদের সাথে যদি একটু কথা বলবার মনে চায়, তাহলে সেক্ষেত্রেও দুনিয়াতে আমাদের করণীয় আছে, যেগুলো করলে আমরা ওনাদের সাক্ষাৎ পাব। এবার আসেন আয়াতের সংক্ষিপ্ত শানে নুজুল। রাসূলের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী দেখেন তার চেহারার রং পরিবর্তন, কেমন জানি চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। নবী জিজ্ঞেস করেন, সাহাবী তোমার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে, কারণটা কি? সাহাবী জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে চিন্তা করতে করতেই আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আমাকে নিয়ে আবার তোমার কিসের চিন্তা? চিন্তাটা হলো দুনিয়াতে যখনই মনে চায় আপনাকে একটু দেখতে, তখনই দৌড়াইয়া গিয়ে আপনাকে একটু দেখতে পারি। যখন মনে চায় আপনার কাছে গিয়ে একটু বসতে, একটু সময় কাটাইতে, তাও পারি। যদি মনে চায় আপনার সাথে একটু কথা বলতে, তাহলে দুনিয়াতে কথাও বলতে পারি। কিন্তু চিন্তার জায়গাটা হলো যে পরকালে যখন আপনাকে আল্লাহ জান্নাত দেবেন, তো জান্নাতের সর্বোচ্চ আসন আপনাকে আল্লাহ দান করবেন। আর আমাদেরকে যদি আল্লাহ জান্নাত দেন, তাহলে আমাদের জান্নাত হবে অনেক নিচে, আপনার জান্নাত হবে অনেক উপরে। সেই দিন যদি মনে চায় আপনাকে একটু দেখতে পারবো কি না, যদি মনে চায় আপনার সাথে একটু কথা বলতে পারবো কিনা, যদি মনে চায় আপনার সোহবতে, আপনার সান্নিধ্যে গিয়ে একটু সময় কাটাইতে পারবো কিনা, এই চিন্তা করতে করতেই আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে।
একটু কি ভাবা যায়, একটু কি চিন্তা করা যায় যে মহব্বত কি পরিমাণ? দুনিয়ার জীবনে দেখতে পারতেছি, কথা বলতে পারতেছি, সময় কাটাইতে পারতেছি, জান্নাতে গিয়ে পারবো কিনা, এতটাই গভীরভাবে তিনি চিন্তা করতেছিলেন যে চিন্তার কারণে চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে বুঝাইয়া দিলেন তিনি যে জান্নাতে গিয়েও যদি আমি আপনার দিদার না পাই, আপনাকে যদি দেখতে না পারি, আপনার সাথে যদি একটু কথা বলতে না পারি, তাহলে জান্নাতি জীবনটাও তো আমার অসম্পূর্ণ থেকে যাবে। ওই দিন কি আপনার সাথে দেখা হবে? ওই দিন কি আপনার সাথে মনে চাইলেই কথা বলতে পারবো? ওই দিন কি মনে চাইলেই আপনার সোহবত আর আপনার সান্নিধ্যে গিয়ে একটু বসতে পারবো, সময় কাটাইতে পারবো? যখন এই কথা বলেছেন, তখন এই কথার জবাব দিয়ে, এই সমস্যার সমাধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, দুইটা বৈশিষ্ট্য থাকবে। এক নাম্বার আল্লাহর আনুগত্য, সোজা কথা আল্লাহর যাবতীয় হুকুম আহকামগুলো পালন করা। একটু মহব্বতের সাথে সবাই বলবো, কার হুকুম পালন করা? কয়দিন? সারা জীবন, প্রতিটা মুহূর্ত, আমার আপনার সকলের প্রতিটা কদম পড়বে আল্লাহর হুকুম মোতাবেক। তাহলে নির্দিষ্ট কোনো দিনে না, নির্দিষ্ট কোনো সময়ে না, নির্দিষ্ট কোনো মাসে না, নির্দিষ্ট কোনো দিবসে না, সব সময় একজন মুসলমান যে নিজেকে বলবে আমি মুসলমান, যে এই কথা বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ। আসলে আমরা আল্লাহর হুকুমের ভিতরে আছি, আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার সুযোগ নাই। আর আমাদের দৈনন্দিন চলাফেরা হলো, মোটামুটিভাবে বলা যায় অধিকাংশ মানুষ আমরা সবসময়ই আল্লাহর হুকুমের বাহিরে থাকি, মাঝে মাঝে আল্লাহর হুকুমের ভিতরে যাই। আমরা সবসময় আল্লাহর হুকুমের বাহিরে থাকি, মাঝে মাঝে আল্লাহর হুকুম পালন করি, মাঝে মাঝে। এই মাঝে মাঝে কিছু পালন করাটা, এটাই হলো আমাদের ইমানের দুর্বলতার প্রধান লক্ষণ আর আলামত, যে আমরা আল্লাহর হুকুম কিছু মানি, কিছু মানি না, কখনো মানি, কখনো মানি না। এই কারণে রব্বে করিমের ঘোষণা, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন, কিছু যদি মানো আর কিছু যদি মানো না, তাহলে আযাবও হবে দুইটা, একটা হবে দুনিয়াতে আর একটা হবে পরকালে। দুনিয়ার আযাব, আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করবেন, লাঞ্ছিত আর অপমানিত করবেন। মুহতারাম হাজিরিন, আপনারা আমার চেয়ে বর্তমান বাস্তব দুনিয়ার খোঁজখবর অনেক বেশি রাখেন বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। এত সত্ত্বেও শুধু দুই একটি কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। আজ গোটা মুসলিম উম্মার দিকে যদি তাকাই, প্রায় 58টি মুসলিম দেশের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব যে প্রত্যেকটি মুসলিম দেশের সরকারেরাই ইহুদি খ্রিস্টানদের কোনো না কোনো চক্করে আর খপ্পরে পড়ে তাদের হাতে লাঞ্ছিত আর অপমানিত হইতে আছে। প্যারে হাজিরিন, অথচ আমরা মুসলমান, 200 কোটির মতো মুসলমান, 58টি দেশ, পৃথিবীর 40 ভাগ ভূখণ্ড মুসলমানদের দখলে। খনিজ সম্পদ বা দামি সম্পদ বলে যা বোঝায় সেইগুলো মুসলমানের দেশেই বেশি। তারপরেও ইহুদি খ্রিস্টানদের সামনে আমাদেরকে মাথা নত করে চলতে হয়। আমার ভাইয়েরা, স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নেওয়াটাও অনেকটা কঠিন হয়ে যায় মুসলমান দেশের মুসলমান শাসকদের জন্য। প্যারে হাজিরিন, কোন দেশ সফরে যাবে, কোন দেশ সফরে যাবে না, কোন দেশের সরকার কার সাথে কি চুক্তি করবে, কোন দেশের সাথে করবে না, এটাও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আজ ইহুদি খ্রিস্টানেরা।
এই দেশে গেলে ওই দেশ বেজার হয়, এই দেশে সফরে গেলে ওই দেশে চাপ দেয়। তাহলে বোঝা গেল আমরা শুধু চাপের মধ্যেই আছি। মুসলমান আমরা কাউকে চাপ দিতে পারছি না। অথচ ইসলাম ধর্মটা হলো আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম বিজয়ী ধর্মের নাম, পরাজিত ধর্মের নাম নয়। অতএব ইসলাম পরিপূর্ণ যদি কেউ মানে তাহলে সেও পরাজিত হবে না, সেও অবশ্যই বিজয়ী হবে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন বললেন জান্নাতে গিয়ে কি দেখতে পারবো, কথা বলতে পারবো, আপনার কাছে গিয়ে সময় কাটাতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হ্যাঁ অবশ্যই পারা যাবে, অবশ্যই পারা যাবে যদি দুইটা গুণ থাকে। কয়টা? দুইটা। এক নাম্বার, জীবনের প্রতিটা ক্ষেত্রে কার হুকুম মোতাবেক চলবো? মহব্বতের আওয়াজে বলি, কার হুকুম মোতাবেক চলবো? আল্লাহর, আল্লাহর, আল্লাহর। যদি তা হয়। দুই নাম্বার, ওয়ার রাসূল, যারা জীবনের প্রতিটা মুহূর্ত পরিচালনা করবে রাসূলের নুরানি তরিকা মোতাবেক, তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা, মাত্র দুইটা। হুকুম মানব আল্লাহর, আর অনুসরণ করব কার? রাসূলুল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো উদ্দেশ্য। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার এই অংশটা হলো উদ্দেশ্য, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো আমাদের আদর্শ। মনে রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি হলো আমাদের উদ্দেশ্য, আর এই সন্তুষ্টি আল্লাহকে করা যাবে যখন আমরা অনুসরণ করব রাসূলের আদর্শ। হ্যাঁ, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ জানায়া দিলেন যদি আমার হুকুম মোতাবেক আর আপনার তরিকা মোতাবেক চলে তাহলে শুধু আপনি না, রব্বে করিম বলেন মিনান নবিয়িন, সকল নবীদের সাথেই আমি আল্লাহ জান্নাতে সাক্ষাতের ব্যবস্থা করে দেব। তাহলে শুধু আমরা নবী না, চাইলে আদম আলাইহিস সালামের সাথেও সাক্ষাৎ করতে কি কন পারবেন না? পারবো না? আদম আলাইহিস সালাম আমাদের কি লাগে? হ্যাঁ, পিতা লাগেন আমাদের। হ্যাঁ, যেহেতু প্রথম মানব এজন্য আদি পিতা বলে, মানে অনেক পুরান আর কি, তাই না? আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের বাবা। তো বাবার সাথে একটু ছেলের দেখা করার মনে চাইবে না? অবশ্যই চাইবে। তাহলে মুসা আলাইহিস সালামের সাথে একটু সাক্ষাতের মনে চাইবে না? কোরআন শরীফে মুসা নবীর এত কথা পড়লাম, হ্যাঁ, এই নবীকে একটু দেখবার মনে চাইবে না? অবশ্যই চাইবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, ওনাকে একটু দেখবার কি মনে চাইবে না? বলে অবশ্যই চাইবে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কত কথা শুনলাম, ওনাকে কি একটু দেখবার মনে চাইবে না? হ্যাঁ, অবশ্যই চাইবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের কত বর্ণনা শুনলাম, একটু কি মনে চাইবে না ওনাকে দেখার? বলে হ্যাঁ, মনে চাইবে, দেখার সুযোগ হবে। এবার কথা হলো নবীদের সাথে সাক্ষাতের ব্যবস্থা হবে। হযরত আবু বকরকেও তো আমরা দেখি নাই। হযরত আবু বকর তিনি হলেন সিদ্দিক, এজন্য আল্লাহ বলেন শুধু নবী না, সিদ্দিকগণের সাথেও সাক্ষাতের ব্যবস্থা হবে। তার মানে মনে চাইলে আবু বকরের বাড়িতেও বেড়াইতে পারবেন। সেই সাথে এবার আসেন, সাথে আছে ওয়াসশুহাদা, শহীদ যারা হয়েছেন তাদের সাথেও জান্নাতি জীবনে সাক্ষাৎ হবে। এবার বলেন শহীদদের ভিতরে হযরত হুসাইন নাই না আছেন? তাহলে হযরত হুসাইনের সাথে যদি জান্নাতি জীবনেও সাক্ষাৎ করা লাগে, সাক্ষাৎ হতে হয়, তাহলে হুকুম মোতাবেক চলতে হবে কার? তরিকা মোতাবেক চলতে হবে কার তরিকা? মুহাম্মাদুর রাসূলুল্লাহর। হুকুম চলবে আল্লাহর, আর আদর্শ চলবে মুহাম্মাদুর। নবীর আদর্শ আবার কেমন, এই সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়েছেন। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ বলেন
রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমি আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কথাটা আবার আমি উচ্চারণ করব। রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কথাটা কার? আল্লাহ মাঝে মাঝে কিছু দুর্বল কথা বলেন, মিথ্যা কথা বলার মতো তো সাহস হয় না। হ্যাঁ, আল্লাহ কিছু দুর্বল কথাও মনে হয় বলেন। আরে আল্লাহ কি মিথ্যা কথা বলেন? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর চেয়ে মহা সত্যবাদী আর কেউ নাই। তাহলে আল্লাহ বলছেন রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে যার ব্যাপারে স্বয়ং আল্লাহ বলছেন ওনার মধ্যে আছে উত্তম আদর্শ, তাহলে তার চেয়ে উত্তম আর আদর্শওয়ালা কেউ? তাহলে আমরা কার আদর্শ গ্রহণ করছি? কার আদর্শের জন্য দৌড়াদৌড়ি করছি? কার আদর্শ নিয়ে লাফালাফি করছি? কেমন করে আশা করি আমরা যে আমরা শান্তিতে থাকবো আর শান্তিতে বসবাস করতে পারবো, আর আমরা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো কেমন করে, যেখানে উত্তম আদর্শের কথা আল্লাহ পরিচয় করে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে রাসূলের আদর্শ মানিত না, বরঞ্চ কেউ যদি মানতে চায়, রাসূলের আদর্শের কথা যদি একটু জোর গলায় বলতে চায়, তাকেও জঙ্গি, অমুক তমুক এই বলে তাকে ঘায়েল করে, তাকে বিভিন্ন রকমের জুলুম নির্যাতনের শিকার করা হয়। প্যারে হাজরিন, ইমানদার হিসেবে আমরা অবশ্যই অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি, আমার নবীর আদর্শের চেয়ে উত্তম কোনো আদর্শ যে আদর্শের মাধ্যমে বর্বর জাতিকে আমার নবী স্বর্ণের জাতিতে রূপান্তরিত করেছিলেন। যারা ছিল বর্বর জাতি, তারা হয়ে গেল স্বর্ণের জাতি, এত দামি। মুহতারাম হাজিরিন, কোরআনে আল্লাহ জানায় দিলেন এই নবীর মধ্যে, রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আজকে কে কোন আদর্শের দিকে দৌড়াইতে আসি আল্লাহই ভালো জানে। মুহতারাম হাজিরিন, বিভিন্ন রকমের অশ্লীলতা, বেহায়াপনা, এইগুলো কথা যখন আসে তখন বলা হয় এটা অমুক দেশের সভ্যতা, এটা ওই দেশের সভ্যতা। আল্লাহ মাফ করুক, আমি আপনাদেরকে শুধু একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সাধারণত জীবজন্তু, জানোয়ার, তাদের অনেক প্রাণী আছে, যে সকল প্রাণীদের বাচ্চা 5টা 6টা 7টা 8টা 10টা পর্যন্ত হয়। জানেন না? কুকুরের বাচ্চা কয়টা হয়? 5-7টা 5-6টা 2-4টা অনেক হয়। কোন প্রাণী, এই যে চতুষ্পদ জন্তু, যদি আমরা আমাদের গৃহপালিতটা বলি, যাকে আমরা অত্যন্ত আদর স্নেহ করি, অবশ্যই গাভী একটা বাচ্চা দেয়, বকরি 2টা 4টাও দেয়। তো যে কোনো একটা বকরি অথবা এটার পুরুষটারে কি কয়? পাঠা, যেটাই জন্ম। খাসি তো অপারেশনের পরে হয়, খাসি অপারেশনের পরে হয়, এর আগে এটা পাঠা থাকে। তো দেখেন এই যে প্রাণীগুলো জন্ম নেওয়ার পরে তাদের অঙ্গনে তাদেরও তো একটা মানে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্ত বয়সের একটা ব্যাপার আছে না নাই? যদি আমরা আমাদের মতো করে সহজে বোঝানোর জন্য বলি, একটা গরুও তো সাবালক নাবালকের ব্যাপার আছে, হ্যাঁ? তাহলে এই যে একটা গরু, মনে করেন একটা ষাঁড় যৌবনে পদার্পণ করলো, কোনোদিন কি এই যে জন্মের পর থেকে নিয়ে সে পরিপূর্ণ যুবক হইল, আজ পর্যন্ত কেউ কি চিন্তা করেছেন যে আমাদের ঘরের এই ষাঁড়টা এখন সাবালক হইছে, পরিপূর্ণ যুবক হইছে, এই জন্য তার একটা প্যান্ট কিনে দিলাম পরবার জন্য? বুঝাইতে পারিনি, এই পর্যন্ত কেউ দেন নাই। গাভীটা বাচ্চা দিবে,
বাচ্চা দিছে, বকরিটা 2টা 4টা বাচ্চা দিছে, এই বাচ্চাগুলোকে বরণ করে নেওয়ার জন্যে কেউ তো মনে হয় 4 গিরা কাপড়ও কোনোদিন কিনেন নাই, পুরান কাপড়টাও মনে হয় অনেকে আমরা কেউ ব্যবহার করি নাই। মোটামুটিভাবে জন্ম নিতেছে, চলতেছে, যে অবস্থায় জন্ম নিয়েছিল সেই অবস্থায় আছে মরণ পর্যন্ত। তাদের কোনো পোশাক আশাকের দরকার, পোশাক আশাকের কোনো দরকার হয় না। প্যারে হাজিরিন, কিন্তু একটা মানুষের বাচ্চা যখন জন্ম নেওয়ার সময় হয় তখন তার জন্য কিছু প্রস্তুতি আছে না নাই? প্যারে হাজিরিন, এখন তো এই আধুনিক যুগে আইসা এগুলো সব বোঝানো মুশকিল। একটা সময়ে আমরা দাদি নানিরার সময়ে এমনটা ছিল যে কোনো মেয়ের ঘরে যদি বাচ্চা জন্ম নিবে তাহলে ওই যে বাচ্চা জন্ম নেওয়ার আগে বাচ্চার দাদি নানিরা কাঁথা বিছনা আগে থেকে হাতে সেলাইয়া রেডি করতো। নাতি নাতনি হবে, তাকে কুলে নিতে হবে, তার জন্য কাপড়ের প্রয়োজন হবে। এই আধুনিক যুগে এসে এখন তো নর্মালের পথে আমরা নাই, এজন্যে আল্লাহ কিছুটা আমাদের জন্য অ্যাবনর্মাল ব্যবহার শুরু করছেন। আগে মানে খোঁজ খবর নিয়ে পাওয়া যাইতো না সিজারে বাচ্চা, আর এখন সিজার সারা খোঁজ করে পাওয়াটা কঠিন হয়ে যায়। তো থিয়েটারে দেওয়ার পরেই, কারণ আধা ঘন্টা 40 মিনিটের ভিতরেই আল্লাহ চাহে তো বাচ্চা চলে আসবে, হ্যাঁ মা আসবে পরে, বাচ্চা চলে আসবে আগে। এই জন্যে আত্মীয় স্বজনেরা থিয়েটারের সামনেই কাপড় চোপড় পোশাক আশাক নিয়ে দাঁড়িয়ে থাকে। তার মানে হলো এটা কোনো চতুষ্পদ জানোয়ারের সন্তান না, এটা মানুষের সন্তান। জন্মের পর থেকে তার পোশাকের দরকার। আরো আসতে কয়েন, আরো আসতে কয়েন, তার পোশাকের প্রয়োজন। পোশাক ছাড়া মানুষ চলবে না, চলতে পারবে না। মুহতারাম হাজিরিন, এজন্য জন্মের পরেই সাথে সাথে তাকে কাপড় দিয়েই, পোশাক দিয়েই, নতুন সুন্দর উন্নত মানের পোশাক দিয়েই তাকে বরণ করে নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের, এখন জন্মের পরেই যাকে পোশাক দেওয়া হলো সেই সন্তানটাই এখন বড় হয়ে হয়ে আধুনিকতার নামে কাপড় খুলতে শুরু করেছে। বিশেষ করে যুবকেরা আমার উপর একটু বেশি রাগ করতে পারে, এই জন্য বেশি কড়া করে বলতে পারি না। জোয়ানরা আমি একটু ডরাই, মহব্বত করি, সেই সাথে ডরাই। বয়স 20, 25, 30 বছর, 2, 4টা 2, 3টা বাচ্চার বাপ হয়েছে, হাফ প্যান্ট ভরে রাস্তা দিয়ে হাঁটে। এখন এই সময়ের মানে একেবারে লেটেস্ট যে সুরতরা। কিছুদিন তো ছিল মোটামুটি লম্বাটাই পড়তো, গিরার নিচে পড়তো, হাঁটুর এদিক দিয়ে কিছু কাটা গোটা থাকতো। এখন কাইটা অর্ধেক অল্প অল্প একটু একটু করে দেখায়, আর লাভ কি? ফেরে কুরবানি দিলে একটা গ্রামের সব মানুষ খাইতে পারবে। এত বড় একটা দেহ নিয়া একটা হাফ প্যান্ট পইরা, হ্যাঁ হাঁটুর উপরে হাফ প্যান্ট পইরা রাস্তা দিয়ে হাঁটতে আছে, আর শত শত মানুষ দেখতে আছে ওর চলাফেরা, আর ওই গরু ছাগল আর তাদের চলাফেরার ভিতরে। এটা আমি আপনাদের মুখ দিয়ে শুনতে চাইছিলাম, এই জন্য আমার ঠোঁটে আয়ে, কিন্তু এরপরে আমি উচ্চারণ করি না। আমি চাইছিলাম যেটা আপনারা একটু স্বতঃস্ফূর্তভাবে বলবেন। মুহতারাম হাজিরিন, যেই সভ্যতার ভিতরে মানুষের কাপড় ছোট হয়, যেই সভ্যতার ভিতরে মানুষের কাপড় আস্তে আস্তে করে খাটো হয়, যতটুকু কাপড় পরিধান করার এতটুকু পরে না, যেই সভ্যতার ভিতরে এই ল্যাংটা আর বেহায়াপনা আছে, এটা মানুষের সভ্যতা হতে পারে না, এটা জীবজন্তু জানোয়ারের সভ্যতা হতে পারে। প্যারে হাজিরিন, নিজেরাও গুনাহগার, আর যারা রাস্তায় আছে অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে বানায় গুনাহগার। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুন। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমি বলেছিলাম, আমার আপনার নবীর চাইতে সুন্দর কোনো মানুষ তো আল্লাহ না বানাইছেন, না কোনোদিন বানাইবেন। বানানো নাই, বানাইবেনও না। তো সেই নবীর সুন্দর মাথা, নবীর সুন্দর চেহারা মুবারক তোমার কাছে সুন্দর লাগলো না, সুন্দর লাগে অন্য কারোটা, তাহলে বুঝতে হবে আমার আপনার মধ্যে নবীর তরিকা। রাসূলের সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল,
যে আপনি যাদের সাথে আলোচনায় যাবেন তারা তো কাপড় একটু নিচে পরে, আপনি তো একেবারে সুন্নত মোতাবেক যেই জায়গায় পড়ছেন তারা দেখলে আপনাকে একটু বেকুফ মনে করতে পারে, গুরুত্ব কম দিতে পারে। এই জন্য আপনি অন্তত আর একটু নামায়া পড়েন। গিরা বা টাকনুর নিচে যাওয়া লাগবে না, উপরেই হোক, তবে এখন যেখানে আছে এখান থেকে একটু নিচে নামায়া পড়েন। নবীর সাহাবী কি চমৎকার জবাব দিয়েছিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। জোরে একবার আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবী কত সুন্দর চমৎকার কথা বলেছেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। এই সকল আহমক আর বেকুফদেরকে সন্তুষ্ট করতে গিয়ে আমি আমার প্রিয় নবীর সুন্নাত ছেড়ে দেব? আমি আমার প্রিয় নবীর সুন্নাত ছেড়ে দেব তাদেরকে সন্তুষ্ট করার জন্য? যতদিন 200 কোটি মুসলমান এক বাক্যে এই কথা বলতে না পারবো, নবীর সুন্নাত ছেড়ে দিতে পারবো না দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য, সেদিন দুনিয়ার সব ক্ষমতাবানেরা মুসলমানের সামনে মাথা নত করতে বাধ্য হবে। আর যতদিন বলবেন যে তাল মিলাইয়া চলতে হয়, এই তাল মিলাইতেই থাকবেন আর বেইজ্জতি আর লাঞ্ছিত হইতেই থাকবো আমরা। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم। যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর হুকুম মানবে আর নবীর তরিকা মোতাবেক চলবে, পারবো তো ইনশাআল্লাহ? আমি তো অনেক দিন থেকেই কথা বলতেছি, বিভিন্ন সময় বিভিন্ন কথা। এর মধ্যে একটা নবীর তরিকা একটা আপনাদের সামনে স্মরণ করিয়ে দিচ্ছি। বলা হয় নাই আপনারা জানেন না এমন না, শুধু স্মরণ করিয়ে দিয়ে বলছি। আমরা নবীর তরিকা মোতাবেক প্রত্যেকটি ভালো কাজ শুরু হবে ডান দিয়ে। কি দিয়ে? তাহলে খাওয়া হবে কোন হাতে? দয়া করে আজকে নিয়ত করি যে আর কখনোই আমি বাম হাতে কোনো কিছু পান করব না। ঘাটতি আছে নিয়তের মধ্যে, এখনো ত্রুটি আছে যে না স্টাইল করে। তাহলে পানি পান করব, চা পান করব, শরবত পান করব, ভাত খাবো, রুটি খাবো, যা খাবো কোন হাতে? রসুল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাই হাত্তা আত-তানাউলা ওয়াত-তারাজ্জুল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহ সকল ক্ষেত্রে ডানকে পছন্দ করেন। কোনটা? আমলনামা আল্লাহ পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাই, ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাই। ডানকে আল্লাহ সকল ক্ষেত্রে পছন্দ করেন, এমন কি হাত্তা তানাউল, জুতা পরিধান করার সময়েও। কোন পাওয়া গে? ওয়াত তারাজ্জুল, আল্লাহ রাসূল বলেন চুল আশ্রাইতে গেলেও প্রথমটা ডানের থেকে শুরু করে আবার যেই দিকেই যা। মেসওয়াক করবেন, ব্রাশ করবেন, প্রথমে ডাইন দিকের সাফারাতে একটু বসা দেন, এরপর যেই দিকে দরকার সেই দিকে যান। তাহলে ডানের উপরে কি হয়ে যাবে? আমলটা হয়ে গেল। বাকি আপনি সারাটাই তো মাজবেন, অসুবিধা নাই, সারা মাথায় আশ্রাইবেন, সমস্যা নাই। শুরুটা হোক মাথার ডান দিক দিয়ে, শুরুটা হোক। খাইতে বসছেন, যিনি খাদেমদার হবেন আপনি গেলে কোন দিক থেকে শুরু করবেন? আপনার ডানে গিয়ে দেখবেন যিনি বসা, এখান থেকে হাত ধোয়ানো শুরু। অনেকে গিয়ে দেখে মাথা বড় কোনটা, বেজার হইবেন মনে হইতেছে আপনারা, বড় মাথাটা কোনটা। আগে ওনারে হাত না ধোয়াইলে কেমন জানি হয়। এই জন্যে ফখরে বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি ওনার আব্বা সহ একই অনুষ্ঠানে খাইতে বসছেন। এখন উনি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বসছেন একেবারেই এক কর্নারে, মানে খাদেম আসলেই তার ডাইনে পড়ে উনি। এখন খাদেমও গিয়ে চিনতে পারছে খাদেমদার যে এইদিকে ফখরে বাঙ্গাল, এইদিকে ফখরে বাঙ্গালের আব্বা। এখন কার হাত ধোয়াইবে? কারণ ফখরে বাঙ্গাল বড় আলেম, ফখরে বাঙ্গালের আব্বা হয়তো উনার মতো বড় আলেম না, এত বড় বুজুর্গ না, এত বড় আলেম না, হয়তো এরকম চিন্তা ভাবনা থেকে কি করবে?
ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারছেন, বুঝতে পারে কয় বেটা আমার হাত দোয়া বাপের চাইতে নবীর দাম বেশি। বুঝেন না আপনারা? বাবার চাইতে নবীর দাম বেশি। তার মানে হলো নবীর সুন্নত হলো তোর ডান দিক থেকে শুরু করতে, ডাইনে যে আছে তাকে দিয়ে দোয়াইলেই সুন্নত হবে, আর না হইলে সুন্নত আদায় হবে না। তো বাবার চাইতে নবীর দাম তো গিয়ে মোটা বড় মাথা দেখেন না। নবীর সুন্নত হলো কোন দিকে কয় না, কোন দিকে খাবো কোন হাতে, খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর জামা কাপড় প্যান্ট তো হাঁটুর উপরে পরবো। আগে তো ওয়াশ করা লাগতো গিরার উপরে উঠা, কারণ প্যান্ট থাকতো জুতার ভিতরে। এই ওয়াশ করতে করতে এখন আমাদের যুবকেরা কয় আর কত হুজুরের কথা আমল না করে থাকা যায়, এত কথা বলতে আছে। তো এবার শর্ট করতে করতে আল্লাহর রহমতে উঠে গেছে গা আমল, সাংঘাতিক আমল হয়েছে। যে পুরুষের নাভি থেকে, পুরুষের নাভি সহ থেকে মানে নাভি সহ, আর এখন যে মাশাআল্লাহ প্যান্ট ভরে এই দিক দিয়ে হাঁটুর উপরে, আর এই দিক দিয়ে এর নিচে আর নেওয়া যায় না। বলতেও লজ্জা লাগে। আপনারা তো হাসেন, মাঝে মাঝে অনেকের গেঞ্জির মোবারকটা যদি কোনো কারণে একটু উপরে উঠে তখন টের হওয়া যায় ওনার ফ্যান মোবারক কদ্দুর নিচে নামছে। কোন রুচি সম্পন্ন ভদ্র মানুষ তখন আর চোখ খুলে ওইদিকে তাকায় থাকতে পারবে না যতটুকু পর্যন্ত তার প্যান্ট নিচে নেমে আসে। এই জন্য সবাইকে বিনয়ের সাথে বলছি, পুরুষের জন্য নাভি সহ হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু বলতে হাঁটুর হাড্ডিটা যত দূর পর্যন্ত বোঝায়, এই যে জয়েন্টটা, এই জয়েন্টের নিচ পর্যন্ত ঢেকে রাখা, ঢেকে রাখা। পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। তাহলে এই ফরজটা আমরা সবাই পালন করব ইনশাআল্লাহ। সব ফরজই তো পালন করতে হবে, এটাও পালন করতেই দয়া করে আমরা সবাই এই ক্ষেত্রে একটু সচেতন হব, আমাদের এই ফরজ যেন লঙ্ঘন না হয়। আর প্রত্যেকটা ভালো কাজ শুরু করব কোন দিক দিয়ে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্যারে হাজিরিন, শারীরিকভাবে আমি একটু অসুস্থ, তারপরেও সাহস করে আপনাদের খেদমতে চলে এসেছি। আর একটি কথা হলো, গত জুমা পর্যন্ত আপনাদের কাছে দোয়া চাইছিলাম যে 3 জন মানুষ নিকটতম আমাদের মরহুম মুতাওয়াল্লি সাহেব সহ তাদের জন্য দোয়া। এই সপ্তাহের ভিতরে আরেকজন যুগ হয়েছে, আমার একমাত্র খালু, যিনি গত মঙ্গলবারে ওনার জানাজা পড়তে হয়েছে। আসলে মানসিকভাবেও যথেষ্ট বিপর্যস্ত, সেজন্য তাদের সকলের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন সুস্থতার দৌলত দান করেন, আর সুস্থতাকে আল্লাহর ইবাদতের জন্যে, নবীর তরিকা মোতাবেক চলার জন্য যেন আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। সেই সাথে আমি যেই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে বুখারী শরীফের একটা অংশ পড়াই, মানিকনগর জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমদ মাদ্রাসা, আজকে আসরের পর থেকে নিয়ে ইনশাআল্লাহ এক ইসলাহি মাহফিল হবে। আসরের পরে আমারও কিছু কথা বলার কথা রয়েছে, যদি শারীরিকভাবে কোলাইতে পারি ইনশাআল্লাহ আমিও কিছু কথা বলবো। আর মাগরিবের নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিম দামাত বারাকাতুহুল আলিয়া। মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করেছেন আপনাদেরকে দাওয়াতটা দিয়ে দেওয়ার জন্যে। আপনারা আশা করি সেখানে উপস্থিত হয়ে নিজের আত্মার খোরাক সংগ্রহ করবেন বলে আশা করছি। সকলের প্রতি দিনই দাওয়াত রইল। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।